জগদ্দলের গোলঘর পার্কে পুজো মেলায় বিধ্বংসী আগুন। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করে মেলা উদ্যোক্তারা। বিসর্জনের রাতে গোলঘর পার্কে সেই মাঠেই মেলার মধ্যে বিধ্বংসী আগুন লাগে। প্রায় 8টি দোকান আগুনে গ্রাসে পুড়ে গিয়েছে। তবে কি কারণে মেলার মধ্যে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। মেলার দোকানদাররা অনুমান করছেন মেলার সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় আগুন লাগলো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও গোটা বিষয় সঠিক তদন্তের জন্য ইতিমধ্যেই গোলঘর পার্কে ফরেনসিক বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে, করছে তদন্ত। আমদানি করেছি করে যাওয়ার পর দোকান টোকান বেঁধে বুঝে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে শুতে শুতে 1টা-1.5টা বেজেছে। তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে, ঘুম আসছে না। এবার করতে করতে এমন সময় আমার শালা বাড়িতে ছুটে এসছে, তাড়াতাড়ি চলেন মেলায় আগুন লেগে গেছে। ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় ছুটে এসছি। মেলার থেকে খবর দিল যে মেলায় আগুন লেগে সব আমরা মেলার দোকানদার যতগুলো এসছে তত না না আমি বলতে পারবো না। আন্দাজ ও কি করে বলবো বলুন, দেখুন আমিও স্পটে ছিলাম না, যার জন্য আমি কি করে বলবো এখন। না 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 না, ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে, আমরা বিকেলবেলা আসি, তারপর লাইন তুলে দেয়। খুবই দুঃখজনক ঘটনা এটা একটা, এবং খুবই মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে। এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে, ফরেনসিক টিমও আসছে, এসে দেখছে। আমি পুলিশকে বললাম, অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন। আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে, প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে, নিয়ে দেখছে পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে। আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই, কিছু হয়েছে। দেখুন, সন্দেহ হচ্ছে, এরকম ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল। দেখা যাক, পুলিশ ইনভেস্টিগেশন করুক, তারপরেই কিছু না কিছু বেরোবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।